বন্ধুরা, গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম নিফটি সম্পর্কে। আজকের ভিডিওতে শেয়ার করব ব্যাংক নিফটি সম্পর্কে। সোমবার দিনের জন্য কিভাবে ইন্টারডে ট্রেডিং সেটআপ প্ল্যান করা যেতে পারে। দেখতেই পাচ্ছেন যে বাজার যেখানে বন্ধ করেছে সেটা হচ্ছে 53,937 এই জায়গাটায়, আর উপরের দিকে হাই হয়েছে সেটা হচ্ছে 54,065-66 এই জায়গাটা। আর তলার দিকে যদি সুইং লোয়ের কথা বলেন তাহলে ঠিক এইখানটা, যেটা হচ্ছে 53,247। তার মানে এইটা থেকে এই এত দূর পর্যন্ত বাজারের কিন্তু ইনিশিয়াল রেঞ্জ দাঁড়াচ্ছে। তার মানে এই মুভটা কি আপনারা ক্যাপচার করতে গেলে এর তলায় নয়তো এর ওপরে বাই করা উচিত। এর মধ্যে কি মুভ বেরোবে না। যদি গ্যাপ ডাউন খোলেও সেক্ষেত্রে কিন্তু বাই প্রেফার হবে। কারণ কি, কারণ হচ্ছে এখান থেকে তলার দিকে আসার পর যেখানে গিয়েই দাঁড়াক, যে যদি দেখেন যে গ্যাপ ডাউনের সঙ্গে খুললো 53,800, 700, 600, 500 যেখানেই খুলুক না কেন, তারপর দেখতে হবে কি একটা রিভার্স ওপরের দিকের জন্য বাজার যাবে। তারপর কি করবে, তলার দিকে আসার চেষ্টা করবে। সেক্ষেত্রে যদি ইন্ট্রাডেতে যে সুইং লোটা তৈরি হবে সেইখানে গিয়ে যদি দেখা যায় যে আর সুইং লো ব্রেক করছে না, তবেই কিন্তু বাই করা যায় এবং টার্গেট হিসাবে এতদূর পর্যন্ত দেখতে পারেন, যেটা হচ্ছে 54,050, 60, 65 এই জায়গাটার কাছাকাছি। আর এখানে এসে কি দেখতে হবে যে উপরের দিকে মোমেন্টাম আছে কিনা। যদি মোমেন্টাম থাকে তাহলে কিন্তু উপরের দিকের জন্য আপনারা ট্রেড ধরতে পারেন। যতক্ষণ বাজারের মধ্যে মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করবেন। মোমেন্টাম যেখানে গিয়ে লস হবে সেখানে গিয়ে একবার কিন্তু এক্সিট হয়ে যাবেন। আবার যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলেছে ঠিক এই জোনটার ওপর, যেটা হচ্ছে 54,065-66 এই লেভেলটার ওপর, যদি ধরা যায় যে 54,100 খুলেছে বা 200 খুলেছে, এইসব জায়গায় খোলার পর আপনি কিন্তু সঙ্গে সঙ্গেই বাই করতে যাবেন না। কারণ কি, এখানে খোলার পর দেখতে হবে যে বাজার উপর দিকে আর চলছে কিনা। যদি না চলে, একটা ছোটখাটো রিভার্সাল সাইন পেয়ে যান, তাহলে সেক্ষেত্রে এখান থেকে শর্ট হতে পারে। টার্গেট হিসাবে একটা স্ক্যাল্পিং আকারের ট্রেড কিন্তু আপনারা 53,950-এর কাছাকাছি পর্যন্ত বার করে নিতে পারেন। আবার এই জায়গাটার কাছাকাছি আসার পর দেখতে হবে যে বাজার আরো তলার দিকে যাচ্ছে কিনা। কারণ সোমবার দিন কিন্তু টেকনিক্যালি অনুযায়ী একটা রেঞ্জ বাউন্ড টাইপেরই সিচুয়েশন আপনারা দেখতে পারেন। তবুও যেহেতু সেপ্টেম্বরের 4th উইক, এখানে কিন্তু বাজারের মধ্যে একটা ভোলাটিলিটি আপনারা কিন্তু দেখতে পাবেন। আর এখানে কিন্তু একটা অপশনের প্রাইস জাম্প করবে, পুট সাইডেই বলুন বা কল সাইডেই বলুন। এবার যদি দেখেন যে বাজার খুলেছে ছোটখাটো গ্যাপ আপ, কিন্তু 54,060-65 এই যে জোনটা আছে এটা ব্রেক করতে পারেনি, সেক্ষেত্রে কিন্তু রিভার্সাল সাইন অবশ্যই খুঁজবেন, তারপরেই কিন্তু শর্ট করবেন। এবং সেক্ষেত্রে উপর থেকে তলায় আসার সময় যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম পাবেন ততক্ষণ পর্যন্তই কিন্তু ট্রেডটাকে হোল্ড করবেন। তারপর যদি আপনার ডাইরেকশন ঠিক হওয়া সত্ত্বেও যদি বাজার নয়েজ ক্রিয়েট করে করে আস্তে আস্তে করে তলার দিকে পড়ে, একবার ওপর একবার তলা, একবার ওপর একবার তলা করতে করতে যদি তলার দিকে পড়ে, সেক্ষেত্রে অপশানের থ্রিটার এফেক্টে কিন্তু প্রিমিয়াম ড্রপ হবে। আর প্রিমিয়াম যদি ড্রপ হয় তাহলে কিন্তু অপশান বাইং করে আপনারা কিন্তু প্রফিট পাবেন না। সুতরাং মর্নিংটাকে টার্গেট করবেন। মর্নিংয়ে যদি দেখেন যে ছোটোখাটো গ্যাপ আপ খুলেছে কিন্তু 54,060-65-70 এই জোনটা ব্রেক করতে পারছে না, সেক্ষেত্রে এইসব জায়গার যেখানেই আপনি দেখতে পাবেন রিভার্সাল সাইন, তারপর থেকে একটা শর্ট করতে পারেন। যতক্ষণ মোমেন্টাম পাবেন ততক্ষণ হোল্ড করতে পারেন। আর মোমেন্টাম যেখানে লস করবে সেখানে এক্সিট হতে পারেন। আবার যদি দেখা যায় যে গ্যাপ আপ খুলেছে লাইভ হাইয়ের মধ্যে 54,200, 54,100 বা 54,250-300 যেখানেই খুলুক না কেন, যদি খুলে যায় ওপরের দিকে, খোলার পর দেখবেন যে আর ওপরের দিকে সাস্টেন করছে কিনা। যদি সাস্টেন না করে সেক্ষেত্রেও রিভার্সাল সাইন পেলে একটা শর্ট করতে পারেন। আর যদি না পান তাহলে চুপচাপ বসে দেখবেন। কারণ বড় ট্রেড করার জন্য কিন্তু এইখান থেকে তলার দিকে যখন মুভমেন্ট হবে সেক্ষেত্রে নয়েজি ট্রেড হতে পারে। মানে একটা ক্যান্ডেলের মধ্যে একবার আপ একবার ডাউন এতটাই হতে পারে, যেখানে আপনারা যদি উপরের দিকে কোনো একটা জায়গায় ফেঁসে যান সেখানে কিন্তু প্যানিক ধরিয়ে দেবে। আর প্যানিক এসে গেলে কিন্তু আপনারা অপশনের ট্রেডটা থেকে এক্সিট হয়ে যাবেন, আর এক্সিট হলেই লস। এই জায়গাটা কিন্তু মনে রাখবেন। আবার অনেকে অ্যাভারেজ করার চেষ্টা করেন, কিন্তু অ্যাভারেজ করবেন না। কারণ একটাই, যে বাজারের মধ্যে যখনই দেখবেন যে আনএক্সপেক্টেড মুভ এরকম হতে থাকে, এইটা কিন্তু বিয়ার ফেজের মধ্যে বা বুল ফেজের মধ্যে এক্সট্রিম লেভেলে দেখা যায়। এটা কিন্তু এক্সট্রিম বুল ফেজ চলছে, এটা কিন্তু মনে রাখবেন। যারা 2008 দেখেছেন তারা নিশ্চয়ই বুঝবেন, আর যারা দেখেননি তারা কিন্তু চেষ্টা করুন যে এই জায়গাটা দেখার পর বা এই প্রতিদিনের মুভমেন্ট দেখার পর একটা মনে রাখার, যে এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন যে আনএক্সপেক্টেড 200 পয়েন্টের একটা 5 মিনিটের ক্যান্ডেল হয়ে যাচ্ছে, এইরকম কিন্তু খুব কম বছরের মধ্যে দেখা যায়। কিন্তু এটা কিন্তু রেগুলার বেসিসেই প্রায় হয়ে যাচ্ছে। আনএক্সপেক্টেড একটা কিন্তু মুভ হচ্ছে। আর এই জায়গাগুলোই কিন্তু খেয়াল রাখা উচিত। যে এখন বুল ফেজের মধ্যে ওপরের দিকের জন্য দেখছেন, বিয়ার ফেজ যখন স্টার্ট হবে সেক্ষেত্রে যখন এক্সট্রিম লেভেল আসবে তখন কিন্তু বিয়ার ফেজের তলার দিকে কিন্তু এই রকমই মুভমেন্ট আপনারা দেখবেন। এবার যদি দেখা যায় যে কোনো কারণে বড় সড়ো গ্যাপ ডাউন হলো, এই জোনটা ব্রেক করলো না,
যেটা হচ্ছে 53,256। যদি ব্রেক না করে তাহলে সেক্ষেত্রে যেখানেই খুলুক না কেন, যদি দেখেন যে 53,500 কাছাকাছি খুলেছে, খুলে তলার দিকে আসার চেষ্টা করেছে, তারপর উপর দিকে যাওয়ার চেষ্টা করেছে, তারপর আবার তলার দিকে আসার চেষ্টা করেছে, সুইং লো যদি না ব্রেক করে আবার কিন্তু বাজার উপরের দিকের জন্যই আলটিমেট কিন্তু চলে যাবে। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ না হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন না। যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।